বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তোমরা জানো আর সপ্তাহখানেকের মধ্যে বঙ্গবাসী বাণী বন্দনায় মেতে উঠবে। তাই আমি চলে এসেছি মানিকতলা পটুয়াপাড়াতে। এইখানে তোমরা জানো অনেকগুলি স্টুডিও আছে এবং স্টুডিওতে অনেকগুলি ঠাকুর, খুব ভালো ভালো শিল্পী রয়েছে যারা খুব ভালো ভালো প্রতিমা প্রস্তুত করে থাকে। তাই আজ আমি এখানে এসেছি তোমাদেরকে দেখাতে যে কয়েকদিনের মধ্যে যে বাণী বন্দনা হতে চলেছে তার প্রস্তুতি কত দূর। তো চলো বন্ধুরা, ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর এই রকম আরও অনেক ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এই স্টুডিওতে তোমরা দেখতে পাচ্ছ ঠাকুর সমস্ত কমপ্লিট হয়ে গিয়েছে, রং হয়ে গিয়েছে, শাড়ি পরানো হয়ে গিয়েছে, শুধুমাত্র চক্ষু অঙ্কনের কাজ চলছে। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ একই সাইজের সমস্ত ঠাকুর রয়েছে। এই যে এখানে দেখতে পাচ্ছ সমস্ত ঠাকুর কমপ্লিট হয়ে গিয়েছে, শাড়িও পরানো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ। কিছুটা গয়না পরাবার কাজ বাকি আছে এবং চক্ষু অঙ্কনের কাজ বাকি আছে। এখানে ঠাকুরগুলি দেখছো তোমরা, ঠাকুরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গিয়েছে, শুধুমাত্র চক্ষু অঙ্কনের কাজ বাকি। এবং শাড়ির যে ডিজাইন তোমরা দেখতে পাচ্ছ, লালবারের হলুদ শাড়ি এবং তার মধ্যে অভ্র দিয়ে খুব সুন্দর ডিজাইন করা হয়েছে। এবং চালচিত্রটাও খুব দারুণ রং করা হয়েছে দেখতেই পাচ্ছ, কিন্তু মায়ের চক্ষু অঙ্কন এখনো হয়নি। এখানে পাশের ঠাকুরটিও তোমরা দেখতে পাচ্ছ। বন্ধুরা, এই যে স্টুডিওটা এখানে তোমরা দেখছো সমস্ত ঠাকুর কমপ্লিট হয়ে গিয়েছে, শুধুমাত্র খরিদ্দারের অপেক্ষায় রয়েছে। এবং দেখতেই পাচ্ছ এই যে আমি দেখাচ্ছি এক এক করে, কত সুন্দর দেখো, সম্পূর্ণ তৈরি হয়ে গিয়েছে। মাকে সমস্ত সাজও দেওয়া হয়ে গিয়েছে। কিছু কিছু ঠাকুরের চুল পরানো বাকি রয়েছে, খরিদ্দার পেলেই চুল পরিয়ে তারপরে ঠাকুরগুলি বেরাতে শুরু করবে এক এক করে। দেখছো মাকে শাড়ি পরানো হয়ে গেছে। এই হচ্ছে মায়ের মুখশ্রী, খুব দারুণ এবং চালচিত্রটাও খুব সুন্দর। এবং পাশে এই একটি ঠাকুর আমি দেখতে পাচ্ছি, খুব সুন্দর লাগলো ঠাকুরটা। বেগুনি কালারের শাড়ি পরা রয়েছে মাকে এবং চালচিত্রের কাজটা তোমরা দেখতে পাচ্ছ, অতুলনীয়। এই একটা ঠাকুর, এখানে মা পদ্ম ফুলের উপর বিরাজমান এবং দেখতেই পাচ্ছ মাকে খুব সুন্দর গহনা পরানো হয়েছে এবং চালচিত্রটাও খুব ইন্টারেস্টিং। এবং দেখতেই পাচ্ছ চক্ষু অঙ্কন হয়ে গিয়েছে, শুধুমাত্র চুল পরানো বাকি রয়েছে। তার পাশে এই একটা ঠাকুর, মাকে হলুদ কালারের শাড়ি পরানো হয়েছে এবং দেখতেই পাচ্ছি চালচিত্রের স্টাইলটা খুব সুন্দর। বড় বড় ফুল দেওয়া হয়েছে, গোলাপ ফুল, হলুদ কালার, পিঙ্ক কালার, লাল কালার। এবং এই হচ্ছে মায়ের মুখশ্রী। সামনে এই
সামনেই আরেকটি ছোট্ট ঠাকুর আমি দেখতে পাচ্ছি এবং ঠিক তার পিছনে রয়েছে অপরূপ একটি সুন্দর ঠাকুর। দেখতেই পাচ্ছ মায়ের গহনা পিঙ্ক কালারের গহনা দেওয়া হয়েছে এবং সব থেকে ইন্টারেস্টিং সেটি হচ্ছে মায়ের কপালখানি একবার দেখো, গোল্ডেন কালার করা হয়েছে মায়ের কপালে এবং যে টিপটা পরানো হয়েছে একটি পাথরের বেগুনি কালারের পাথরের টিপ দেওয়া হয়েছে, খুব দারুণ লাগছে এবং চালচিত্র নিয়ে ঠাকুরটি অপরূপ সুন্দর দেখাচ্ছে। এবং এখানে আরো অনেকগুলি ঠাকুর কমপ্লিট হয়ে গিয়েছে পরপর তোমরা দেখতে, এই লাইনে তোমরা দেখতে পাচ্ছ তিনটে ঠাকুর আমি দেখতে পাচ্ছি এবং তোমরাও দেখতে পাচ্ছ এখানে তিনটে ঠাকুরই কমপ্লিট হয়ে গিয়েছে। তার মধ্যে এই যে ঠাকুরটি, এই ঠাকুরটি স্ট্যান্ডিং স্টাইলে রয়েছে, দেখতেই পাচ্ছ মা হাঁসের উপর বিরাজমান এবং এখানেও মা হাঁসের উপর বিরাজমান, কিন্তু মায়ের স্টাইল এখানে বসে রয়েছে মা এখানে, দেখতেই পাচ্ছ এটিও কমপ্লিট হয়ে গিয়েছে। এবং পাশে আরেকটি ঠাকুর আমি দেখতে পাচ্ছি সেম, এটিও কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। এবং এখানে তোমরা দেখছো একটি বড় সাইজের কালী ঠাকুর আমি দেখতে পাচ্ছি, রক্ষা কালী দেখতে পাচ্ছ, কালো রঙের এবং মায়ের মুখখানি একবার দেখো কি অপরূপ দেখাচ্ছে। এই হচ্ছে মায়ের মুখশ্রী, দেখতেই পাচ্ছ খুব দারুণ সুন্দর মায়ের মুখশ্রী। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি দেবাদিদেব মহাদেব শুয়ে রয়েছেন, এদিকে শিয়াল আমরা দেখতে পাচ্ছি এবং মাকে দেখে নাও তোমরা। এই পাশে আরেকটি শ্যামাকালী আমি দেখতে পাচ্ছি, দেখছো তোমরা, এটিও কালো রঙের একটি শ্যামাকালী এবং মায়ের মুখ খুব দারুণ, দেখতেই পাচ্ছ খুব সুন্দর দেখাচ্ছে মায়ের মুখখানি। ওইখানে যে বড় কালী ঠাকুরটি আমরা দেখলাম তার বলতে পারো ডাকিনী যোগিনী, তার সেট আর কি, এই যে একটি ডাকিনী এবং একটি যোগিনী তোমরা দেখতেই পাচ্ছ। এখানে এই যে ঠাকুরটি দেখতে পাচ্ছ, প্রথমত ঠাকুরের শাড়িটি দেখো, দেখলে মনে হবে অরিজিনাল বাট মাটির তৈরি শাড়ি এবং শাড়িতে ফুলের ডিজাইন করা হয়েছে, খুব সুন্দর লাগছে। এবং বীণার স্টাইলটি একবার দেখো, অপরূপ। বীণার শুরুতে এবং শেষ প্রান্তে আমরা হাঁসের মুখ দেখতে পাচ্ছি। এছাড়া এই হচ্ছে মায়ের মুখশ্রী, মুকুটখানি একবার দেখো, সম্পূর্ণ মাটি দ্বারা প্রস্তুত এবং কি দারুণ, মানে মুকুটখানি কি দারুণ করা হয়েছে, অরিজিনাল জীবন্ত। এবং মায়ের মুখখানি তো অপরূপ দেখাচ্ছে, তাতে কোনো সন্দেহ নেই। এই নাম্বারটা আপনার তো?
এই যে এই রোটি তোমরা দেখতে পাচ্ছ, এই রোয়ে সমস্ত ঠাকুর তোমরা দেখতে পাচ্ছ একই সাইজের, এবং ঠিক তার উল্টো দিকের এই যে রোটা, এখানেও তোমরা দেখতে পাচ্ছ সমস্ত একই সাইজের ঠাকুর রয়েছে, এবং ঠাকুরের মুখখানি অপরূপ সুন্দর। এবং এখানে আমরা 4টে ঠাকুর দেখতে পাচ্ছি এই রোতে। যেখানে শুরুর যে ঠাকুরটা সামনে, আমার সামনে যে ঠাকুরটা, সেটাতে দেখছো তোমরা ব্লু কালারের গহনা দেওয়া হয়েছে এবং ব্লু কালারের মুকুট পরানো হয়েছে। ঠিক পিছনের যে ঠাকুরটি তোমরা দেখতে পাচ্ছ, ওখানে সবুজের একটা সবুজ কালারের সমস্ত গয়না বলো এবং মুকুট বলো, সমস্ত সবুজ কালারের দেওয়া হয়েছে। এবং মধ্যিখানের যে দুটি ঠাকুর, সেখানে গোল্ডেন মুকুট দেখতে পাচ্ছি এবং গোল্ডেন সাজ দেখতে পাচ্ছি। এবং এইখানে যদি আমরা দেখি, এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে আমার সামনের যে ঠাকুরটি, এখানে গোল্ডেন এবং লালের উপরে মুকুট এবং সাজ দেওয়া হয়েছে যথাক্রমে। এবং ঠিক একদম কর্নারের যে ঠাকুরটি তোমরা দেখতে পাচ্ছ একদম এন্ডিংয়ের, সেখানে তোমরা দেখতে পাচ্ছ গোল্ডেন সাজ দেওয়া হয়েছে। তার পাশের ঠাকুরটি তোমরা দেখতে পাচ্ছ ব্লু কালারের সাজ দেওয়া হয়েছে এবং মুকুট দেওয়া হয়েছে। এবং ঠিক তার পাশের যে ঠাকুরটি, সেখানেও গোল্ডেন কালারের সাজ দেওয়া হয়েছে। এবং এই যে বড় ঠাকুরটি তোমরা দেখতে পাচ্ছ, এই ঠাকুরটি সম্পূর্ণরূপে কমপ্লিট হয়ে গিয়েছে। মাকে তোমরা দেখতে পাচ্ছ ব্লু কালারের শাড়ি পরানো হয়েছে এবং অপরূপ সিলভার কালারের সাজ দেওয়া হয়েছে। এবং মায়ের মুখখানি তোমরা দেখতে পাচ্ছ, খুব দারুণ দেখাচ্ছে। এছাড়া এখানে আমরা আরও বেশ কিছু ঠাকুর দেখতে পাচ্ছি। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এখানে বেশ কিছু ঠাকুর রয়েছে, সবই একই সাইজের ঠাকুর আমরা দেখতে পাচ্ছি। এই যে আমার সামনে যে ঠাকুরটি রয়েছে, এই ঠাকুরের গহনা তোমরা দেখতে পাচ্ছ অপরূপ, মুকুটখানি অপরূপ, এবং মায়ের মুখখানি তো অতুলনীয়, বলার নয়, অনির্বচনীয়। এবং এই যে সামনের যে ঠাকুরটি, চালচিত্রের কাজ তোমরা দেখছো, খুব দারুণ। এবং এই যে সামনের যে ঠাকুরটি, যেটি খুব ভালোভাবে দেখা যাচ্ছে, অপরূপ। আমরা একটু ক্লোজ করছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ সারি সারি বিশাল অনেকগুলি ঠাকুর রয়েছে এবং সমস্ত ঠাকুরের রং কমপ্লিট এবং শাড়ি পরানো কমপ্লিট, বা চক্ষু অঙ্কন এখনো বাকি রয়েছে। এখানে 1 2 3 3টে রো রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ 3টে রোয়ের ঠাকুরই শাড়ি পরানো হয়ে গিয়েছে। বেশ কিছু ঠাকুরের, ম্যাক্সিমাম ঠাকুরের শাড়ি পরানো হয়ে গিয়েছে। এবং শুধুমাত্র সামনের এই ঠাকুরটির গহনা সম্পূর্ণ হয়ে গিয়েছে, কিন্তু চক্ষু অঙ্কন হয়নি। বাদবাকি এই যে এই রোয়ের ঠাকুরগুলো দেখছো, সম্পূর্ণ শাড়ি পরানো হয়ে গিয়েছে। এই যে রোয়ের ঠাকুরগুলি দেখছো, শাড়ি পরানো হয়ে গেছে। এবং এই যে একটু ছোট সাইজের যে ঠাকুরগুলি, শাড়ি পরানোর কাজ চলছে। যেমনকি তোমরা দেখতে পাচ্ছ, শিল্পী শাড়ি পরানোর কাজ করছেন।
এই স্টুডিওতে তোমরা দেখতে পাচ্ছ ঠাকুর রং হয়ে গিয়েছে এবং চক্ষু অঙ্কন হয়ে গিয়েছে। সমস্ত ঠাকুরেরই প্রায় চক্ষু অঙ্কন হয়ে গিয়েছে। সামনে যে ঠাকুরটি দেখছো এবং এদিকের যে ঠাকুরগুলি সেগুলো চক্ষু অঙ্কন হয়ে গিয়েছে, রং চলছে। এবং এখানে যে ঠাকুরগুলি চালচিত্র হয়ে গিয়েছে, রং এবং ঠাকুরের চক্ষু অঙ্কন হয়ে গিয়েছে। কাপড় পরানো হয়নি, কাপড় পরানো হবে এবং তারপরেই এক এক করে বেরাতে শুরু করবে। এই যে সামনের যে ঠাকুরটি, সমস্ত ঠাকুর তোমরা দেখতে পাচ্ছ রং এবং চক্ষু অঙ্কন হয়ে গিয়েছে, শুধুমাত্র কাপড় পরানো বাকি আছে। কাপড় পরানো সম্পূর্ণ হয়ে গেলেই একে একে মণ্ডপের উদ্দেশ্যে মা রওনা দেবেন।